মেয়েদের দুইটা ডায়লগ, কয়টা ডায়লগ? দুইটা ডায়লগ। এক নম্বর ডায়লগ হলো জীবনে কি দিলে, আর জীবনে তো সবই নিলে, খালি মরা বাকি। আর দুই নম্বর ডায়লগ হচ্ছে আমি বলে তোমার ভাত খাচ্ছি। কথা কন। এই বালা মুসিবতে যারা আছেন তারা বুঝতেছেন। আমি হুজুর মানুষ মনে করতেন, হুজুর বোধহয় খুব সুখে আছে। আমি আমার বউকে বললাম, আরে বাংলাদেশের সব লোক যেখানে যায় আমাকে হুজুর বলে, আর আমার ওদের টাকা তুমি চুরি করো, আমি কিছুই বলি না, তাও একটাবার হুজুর কও না, কারণ কি? এখন আমার স্ত্রী বলতেছে দুনিয়ার লোক তোমাকে চিনে না, তাই হুজুর বলে, তুমি যে কি আমি তা জানি। কথা বলে। এখন আমি করেছি কি, বাবা মা ভাই বোন কিনে একসাথে আসি, আজ অভিন্ন হয়নি। কে যেন আমার বউকে বলে দিয়েছে, তোর স্বামী রাত জেগে ওয়াজ করে হাজার হাজার টাকা ইনকাম করে, আর তোর শ্বশুর গায়, তোর শাশুড়ি গায়, তোর ননদ গায়, তোর দেবর গায়, তোর ভাসুর গায়, তুই ভিন্ন হ। একদিন ওয়াজ করে বাড়ি গেছি, স্ত্রী বলতেছে আমার একটা ভবিষ্যৎ আছে না, তুমি মরে গেলে আমার কি হবে? আমি তো বুঝে ফেলেছি, সারা দেশে ঘুরে বেড়াই। আইনুন ঠিক আছে, তোমার ভবিষ্যৎ করে দিচ্ছি, যাও ওযু করে আসো। শ্বশুরের মেয়ে ফজর আজান হয়, এই উঠো, উঠতেছি, এই উঠো, উঠি বলতে বলতে ফজর জোর হয়ে যায়, উঠে না অনেক দিন। কিন্তু এই যে ভবিষ্যৎ একটা কিছু করে দিব, যেমনি বলছি, শীতের মধ্যে লাফ দিয়া উঠে ওযু করতে গেছে, শ্বশুরের বেটি থরথর করে কাঁপতেছে। আমি বললাম যায় নামাজ বিছাও, 2 রাকাত নামাজ পড়ো। স্ত্রী তাড়াতাড়ি করে যায় নামাজ বিছাইছে, যায় নামাজটা উল্টা হয়ে গেছে। আমি চিন্তা করলাম ফরজ নামাজ তো না নফল নামাজ, যায় নামাজ না হলেও চলবে। একটা সেজদা দিয়া আর একটা সেজদা দিচ্ছে, মানে এক টিকিটে ডবল প্রোগ্রাম, যত জোরে দেওয়া যায় সেজদা দিল। আমি বললাম এখন দোয়া কর, আল্লাহ আমি মরার 10 বছর আগে, মানে আমার স্বামী মরার, ভালো করে বুঝেন, আমার স্বামী মরার 10 বছর আগে আমারে মরণ দিও। মানুষের করে হার্ট অ্যাটাক, আর আমার স্ত্রী করেছে হার্ট অ্যাটাক। আমি হ্যাঁ দোয়া করো, দোয়ার করে না। আমি বললাম আমার মরার 10 বছর আগে তুমি যদি মারা যাও, তাহলে ভবিষ্যতে চিন্তা তো তোমার জন্য, আমার করা লাগবে না, বরং তোমারই করা লাগবে। আমার কথা বলেন ঠিক কিনা? আমি আমার বউকে বলেছি তামাম পৃথিবী একদিকে, আমার মা বাপ আর একদিকে, আমি মা বাবার পক্ষে, তোর মতো 100 বউ চলে যাবে অসুবিধা নাই, আমি আমার মা বাপকে ছাড়তে রাজি নাই। আর জিন্দগিতে মিস কল দেয় না। কথা বুঝতেছে? লম্বা না করি, মদিনার বাজারে গেছে সালাবা, শয়তান বলতেছে সালাবা সাইদের স্ত্রীকে বাজার করে খাওয়াবা, তার স্ত্রী পরমা সুন্দরী, তাকে কি একবার থেকে বলবেন আমার হাবা? তৃতীয় দিন দরজায় নক না করে ঘরের মধ্যে প্রবেশ করেছে, গিয়ে দেখে সাইদের স্ত্রী পরম সুন্দরী, খপ করে হাত চেপে ধরেছে। সাইদের স্ত্রী বলতে সালাবা দরজা বন্ধ, জানালা বন্ধ, তোমার মনে সন্দেহ, বেদবে দ্বন্দ্ব, তুমি মনে করেছ আমাদের কীর্তিকলাপ কেউ দেখতেছে না, মনে রেখো কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। ইন্নি আকাহুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এরকম ধৃষ্টতা প্রদর্শন করো না। সালাবা হাতটা ছেড়ে দিয়ে বলল হায় হায় হায়, আমি তো আমানতের খেয়ানত করলাম, আমি শয়তানের ধোকায় পড়ে আমি তো প্রতারণা করলাম, আমি আমার এই মুখ আর সাইদ ইবনে আব্দুর রহমানকে দেখাবো না। এলাকা ছেড়ে চলে গেল। ঈদ বছরে জিহাদের ময়দান থেকে গাজী হিসাবে সাইদ বাড়ি এলো। সালাবার ব্যাপারে স্ত্রীর কাছে জানতে চাইলো, স্ত্রী কোনো কথা গোপন না রেখে সব বলে দিল। হযরতে সালাবা এলাকা ছেড়ে চলে গেছে। সাইদ বলতেছে আমি সালাবার অপরাধ মাফ করে দিব, সালাবাকে খুঁজে বের করব। সালাবা একটা নির্জন জায়গায় গিয়ে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সাইদ বলতেছে সালাবা যা যা যা, তোকে মাফ করে দিলাম, চল বাড়ি চল। সালাবা বলতেছে তুমি মাফ করলে হবে কি, আমার আল্লাহ যদি মাফ না করে পরকালে আমি ধরা খেয়ে যাব। এইবার সাইদ বলতেছে তাহলে নবীদের কাছে যাই, চলো। বলতেছে যেতে পারি, এমনি এমনি নিয়ে গেলে যাব না, পুলিশ যেমন হ্যান্ডকাপ লাগায়া আসামিকে নিয়ে যায়, আমাকে সেইভাবে আসামি বানায়া নবীর কাছে নিয়ে যাও। ওই সময় দড়ি ছিল না, গামছা ছিল না, কোনো একটা কিছু দিয়ে হাতটারে পেঁচায়া নবীদের কাছে নিয়ে যা হলো। আর বলা হলো নবী গো, আমি যখন জেহাদে, এই সালাবা ছিল আমার স্ত্রীর বাজার করার কাজে, আমার স্ত্রী পরমা সুন্দরী, আমার স্ত্রীর সৌন্দর্যে লালিত হয়ে এই সালাবা হাতটা খপ করে চেপে ধরেছে, তওবাও করেছে,
ও নবী বলেন তো তার তওবা কবুল হয়েছে না হয় নাই? নবীজি করলেন কি, সালাবার দিক থেকে মুখ ফিরাই নিলেন। সালাবা চিন্তা করলেন, নবীজি যেহেতু মুখ ফিরাই নিলেন তাহলে তওবা কবুল হয় নাই। অনেকক্ষণ দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে নবী যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ওই দিকেই আবারও গেলেন সাইদ। বলো নবীকে বলেন তো তওবা কবুল হয়েছে না হয় নাই? নবী আবারও মুখ ফিরাই নিলেন। সালাবা চিন্তা করলেন, দুটা বার যেহেতু নবীজি মুখ ফিরাই নিলেন তওবা কবুল হয় নাই, আমি আমার এই জীবন রাখবো না। এক দৌড় দিলেন। বছরে আল্লাহ কা জিব্রাইল রে যা আমার নবীর কানে কানে বলে দে, সামান্য অপরাধী হবার কারণে আমার সালাবা এমনভাবে তওবা করেছে, সালাবার তওবা মক্কা মদিনার সব লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। কে আসো গো, সালাবাকে নিয়ে আসো। দুইজন দাঁড়ায় গেল, একজন সালমান ফার্সি আর একজন হলো হযরতে আলী। এই দুইজন চলে গেল। ফজর আযান চলতেছে, এই সময় পেয়ে হয়ে গেল নামাজে দাঁড়াবে। একদিকে আলী আর একদিকে সালমান ফার্সি, মাঝখানে দাঁড়িয়ে গেছে সালাবা। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবা আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে, পড়ে গেছে, মরেও গেছে। নামাজ শেষ করে নবীজি বলতেছে সাহাবীরা সালাবার মাথায় পানি ঢালো, সালাবা জ্ঞান ফিরে পাবে। পাটের সাহাবী ডাক দিয়ে বলছে, না না না, একদিকে তওবা কবুল হয়েছে না হয় নাই সেই টেনশনে আরেকবার কবরের মাটি সব খবর করে দিবে সেই ভয়ে এত জোরে আল্লাহু আকবার বলেছে। সালাবা দুনিয়া থেকে চলে গেছে, সালাবা ইন্তেকাল করেছে, সালাবা মরে গেছে। নবীজি বললেন সালাবার জানাজা হবে আমার ইমামতিতে, আর তার দাফন হবে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাজার হাজার মুসল্লি অপেক্ষা করতেছে, কিন্তু নবী নাই, ইমাম নাই, নবী নাই। ঘটনা কি? হযরত ওমর রাগ করতেছে কিন্তু মুখ খুলে কিছু বলতে পারতেছে না। অনেকক্ষণ পর নবীজি যাচ্ছেন জান্নাতুল বাকির দিকে, আঙ্গুলে ভর দিয়া নবীজি যখন ওমরের কাছে গেল, ওমর ডাক দিয়ে বলছে, নবী গো জানাজা পড়াবেন আপনি, দেরি করলেন কেন? দেরি করলেন আঙ্গুলে ভর দিলেন কেন? নবী আমার ডাক দিয়ে বলে, ও ওমর জানো না, প্রথম আসমানের ফেরেশতারা সালাবার জানাজায় আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর, যার জন্যে এত ফেরেশতা সালাবার জানাজায় হাজির হয়েছে। পা রাখার জায়গা নাই বলে আমি নবী আঙ্গুলে ভর দিয়া জান্নাতুল বাকিতে যাই। ও জিন্দারপুরের মানুষেরা, সামান্য অপরাধী হবার কারণে সালাবার তওবা করেছে, তার মর্যাদা যদি এত বেড়ে যায়, সারা জীবন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, সত্য কথা বলি নাই, সত্য মতে চলি নাই, এখন আমাদের তওবা করা দরকার আছে না নাই? এখন তওবা করলে পরে আমাদেরকে ভালোবাসবেন কে? জোরে বলেন, ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বারে তারা ধৈর্য ধারণ করে যারা, 6 নাম্বারে তারা ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহু আকবার জোরে বলেন। যে ইমানের বলে হয়ে বলিয়ান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে ইমানের বলে হয়ে বলিয়ান ভয় কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই হংকার তোলরে আর একবার, বাতিল দুনিয়া ভেঙ্গে কররে সুরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, এখন ধৈর্য ধরবো কিভাবে আল্লাহ জানাই দিলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বললেন নামাজের মাধ্যমে ধৈর্য সাহায্য কামনা করো, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন ধৈর্য কাকে বলে? কান লাগান। জিহাদের ময়দানে পানি পানি বলে মানুষ চিৎকার মারতেছে, কে কাকে পানি দিবে? হঠাৎ করে একজন ব্যক্তি 1 গ্লাস পানি এনেছে। প্রথম ব্যক্তির কাছে গেছে, পানিটা নিয়ে পানি পান করবে। সাইড থেকে কে যেন বলতেছে, পানি পানি।
প্রথম ব্যক্তি মনে করতেছে আমার চাইতে আমার ভাইয়ের পিপাসা বোধহয় বেশি, যাও পানি তার কাছে নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হলো, পানি পান করবে ইত্যবসরে তার কানে আওয়াজ এলো পানি পানি পানি। চিন্তা করল আমার চাইতে আমার এই ভাইয়ের পানি পিপাসা বেশি, যাও পানি তার কাছে নিয়ে যাও। পানি তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার আগেই তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেলেন। পানির পাত্র দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে আসলেন, দ্বিতীয় ব্যক্তি পানি পান করার আগে শহীদ হয়ে গেলেন। পানির পাত্র প্রথম ব্যক্তির কাছে নিয়ে আসলেন, প্রথম ব্যক্তি পানি পান না করে শহীদ হয়ে গেলেন। কেউ কাউকে ফাঁকি দিয়ে আগে পানি পান করেন নাই, যার জন্য মুসলমানদের বিজয় ছিল। আজকে মুসলমান স্বার্থের জন্যে, আজকে মুসলমান শর্তের জন্যে, চেয়ারের জন্যে ভাগাভাগি হয়ে গেছে বলে মুসলমানদের কপালে আজকে এই দুর্দশা নেমে এসেছে। শোনো ভারত সরকার, বাবরি মসজিদ ভাঙ্গ নাই, বিশ্বের পুনে 200 কোটি মুসলমানের হৃদয়কে ভেঙেছ। বাবরি মসজিদের পাথর ভাঙ্গ নাই, পুনে 200 কোটি মুসলমানের অন্তরকে ভেঙেছ। পরিষ্কার করে বলতে চাই, ভারতের বাবরি মসজিদ যেমন ভেঙেছ, একদিন ভারত ভেঙে টুকরো টুকরো হবে, ইসলামী প্রজাতন্ত্রের জন্ম নেবে, মুসলমানরা ক্ষমতায় যাবে, ভারতে কালেমার পতাকা উড্ডীন হবে। সেই দিনের জন্য আমরা অপেক্ষা করতেছি। কথা বলেন ঠিক না বা ঠিক? 2 হাত তুলে বলেন ঠিক না বা ঠিক? একটু পবিত্রতা অর্জন করে যারা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন। 7 নম্বরে তারা পবিত্রতা অর্জন করে যারা। এই পবিত্রতা মানে হলো কোটি পবিত্রতা না, এই পবিত্রতা মানে হলো এই রুমাল পবিত্রতা না, এই পবিত্রতা মানে হলো এই জুব্বা পবিত্রতা না, টুপি পবিত্রতা না। এই পবিত্রতা মানে হলো হাত দিয়েছেন আল্লাহ বলে, এই হাত দিয়ে কলম ধরে যার তার বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দিলে হাতের হক আদায় হবে না। চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে যেখানে সেখানে গেলে পরে চোখের হক আদায় হবে না। পা আল্লাহ দিয়েছেন, যেটাই খুশি সেটাই গেলে চলবে না, বরং হাত পা চোখ সব কিছু শরীয়ত সম্মতভাবে কন্ট্রোল করা, পরিচালনা করার নাম হলো পবিত্রতা। লক্ষ টাকা চুরি করে বাবা, লক্ষ টাকা চুরি করে বাবা, কলমের পেছে হয় খালাস, পেটের দায়ে লাউ চুরি করে সে কাটায় কারাবাস। কানা হাকিম বিচার করে, কানা হাকিম বিচার করে, আইন জানে মানে না, ভাবে সব কানার কারখানা, ভাবে সব কানার কারখানা। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, যারা পবিত্র অর্জন করতো হাতের, তাহলে আমাদের দেশে ইসলামী চিন্তাবিদ যারা, ডক্টর মুরসি, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, এদের জেলখানায় মৃত্যু হতো না। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? তাহলে পরে লম্বা না করি, 8 নম্বরে তারা ভালো কাজ করে যারা, 8 নম্বরে তারা ভালো কাজ করে যারা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। 8 নম্বরে তারা ভালো কাজ করে যারা। আমার ভাইয়েরা, ভালো কাজ করলে পারে লাভ কি আল্লাহ কোরআনে জানাই দিলেন। সূরা বাকারার 82 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর যারা ঈমান আনবে, আমলে সলে করবে, জান্নাতে হুর দ্বার আল্লাহ মেহমানদারি করবে। জান্নাতে যাবে জান্নাতীরা, গিয়ে দেখবে বিশাল বড়ই, জান্নাতে একটা বড়ের ওজন কমপক্ষে 12 মণ। তারা চিন্তা করবে, এত কষ্ট করে জান্নাতে এলাম, বড়ই খাবো কেন?
তারা চিন্তা করবে সামনে আগাই দেখি আর কিছু আছে নাকি। সামনে কি দেখবে গাছে আপেল পেকে আছে, ওইটা খাবার জন্য যখন ভাঙবে তখন দেখবে আপেলের মধ্যে টাটকা হুর বসে আছে। ওরা হুর থেকে আপেল ফেলে দিয়ে দৌড় মারবে। জান্নাতি হুরেরা বলবে আমাদেরকে দেখে দৌড়াও কেন? জান্নাতীরা বলবে আমাদেরকে দাও জ্ঞান। দুনিয়াতে টাটকা হুর দেখি নাই বলে জান্নাতে এসেছি, আজকে তোমাদেরকে দেখে যদি জাহান্নামে যাওয়া লাগে এই জন্য দৌড় মেরেছি। জান্নাতি হুরেরা বলবে আমাদেরকে দেখে দৌড়ানোর কোনো কাম নাই, কারণ জান্নাতে কোনো অপরাধ নাই, বরং আমাদের কণ্ঠে গান শোনো গান। এই যে মমতাজ ফাইটে যায় চিরে যায়, জোড়া জোয়ার বুদ্ধি নাই। সে বলতেছে 7 তারিখে তারা ফেল করবে রে, 8 তারিখে তাদের মিষ্টি খাওয়ামু। এখন সে নিজেই ফেল করেছে, তাকে এখন কি মিষ্টি খাওয়ায়? কথা বলেন ঠিক না? বা ঠিক আমার ভাইয়েরা, এই জন্য অহংকার করা ঠিক না। কার কখন কোন অবস্থা হতে পারে এটা বোঝার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, গানটা ওইভাবে না গায়া, গানটা গাওয়া ছিল এইভাবে। বন্ধু যখন লাশ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন লাশ হইয়া আমার বাড়ির পাশে দিয়া দরুদ পড়ে হাঁটে যায়, বুকটা ফাইটে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। সবার আগে কোরআন পড়া চাই, সবার আগে কোরআন বোঝা চাই। কোরআন না পড়িলে নিজের ইচ্ছায় চলিলে জাহান্নামে পুরে হবে ছাই। সেদিন কিন্তু বলার কিছু নাই, সবার আগে কোরআন পড়া চাই। যুবক বলো সবার আগে কোরআন পড়া চাই। ঠিক না ঠিক? কিন্তু ভাইজান, বিএ অনার্স করেছি, বাংলা অনার্স করেছি, আমাকে যদি আমার এই নানা বলে বাংলা একটা সাবজেক্টের 2টা পৃষ্ঠা পড়ো, না দেখে পড়ো, আমার অজু চলে যাবে, আমি পড়তে পারবো না। কিন্তু এই জিন্দারপুরে, এই কাদিরপুরে, এই মোলামগাড়িতে 14 বছরের হাফেজ, 16 বছরের হাফেজ, 18 বছরের হাফেজ, তাকে যদি বলেন কোরআন পড়ো, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি থামতে না বলবেন ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবে। সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশ চ্যাম্পিয়ন হতে পারে না। বাংলাদেশ থেকে ফজল রাব্বি আদেল, জাকারিয়া, নাজমুস সাকিব, এরপরে আব্দুল্লাহ, তাকরিম কোরআন তেলাওয়াত করে চ্যাম্পিয়ন হয়। এটা আমাদের অহংকার, গৌরবের বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন কি সুন্দর জিনিস, ভালো করে কান লাগান। আজ থেকে বহুদিন আগে আমার বাংলাদেশে একটা গান বাজতো, ও সকিনা গেছস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই কোন শহরে। এই গান কে আছে নাকি? এই গান আর শোনা যায় না। আর একটা গান এসে এই গানের মার্কেট দখল করে নিল। সেই গান হলো বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম একদিনও। এই গানের মার্কেট আর আছে নাকি? নাই। এরপর একটা গান এলো, এই যে মমতাজের ফাইটে যায়, বড় পালা এত বড় বিক্রি করেছে, এই গান বাজায়া সারা জীবন বসে খেলেও তার অভাব হওয়ার কথা না। ঠিক কিনা? এই গানের মার্কেট আবার নষ্ট করে দিল। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কি হয়েছে? বলে বুকে জ্বালা। এ তোর বিয়ান কি থার্মোমিটার যে তোর জ্বর মাপবে? বিয়ান যদি তোর জ্বর মাপতে যায় তাহলে ভূমিকম্প হবে। কতক্ষণ আমার ভাইয়েরা, এই গান নাই, চলে গেছে। কিন্তু এই জিন্দারপুর ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, কাদিরপুর ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, মোলামগাড়ি ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে। নামাজের ভেতরে কোনো মুসল্লি আজও পর্যন্ত বলে নাই আপনার কণ্ঠ খারাপ, সূরা ফাতিহা পড়া লাগবে না, কুল হু আল্লাহ দিয়ে নামাজ পড়ান। অথচ আপনার মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করলে একরকম লাগে, আমি তেলাওয়াত করলে একরকম লাগে, আমার আইয়ুব ভাই তেলাওয়াত করলে একরকম লাগে, শাকিল ভাই তেলাওয়াত করলে আর একরকম লাগে, মক্কা মদিনার ইমাম সাহেব তেলাওয়াত করলে আর একরকম লাগে, বিশ্বকারিকারী আব্দুল বাসেত তেলাওয়াত করলে আরো ভালো লাগে। মনে হয় যত তেলাওয়াত হয় আরো শুনি, তৃপ্তি মেটে না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? যারা কোরআন মানবে জান্নাতে যাবে। এবার জান্নাতি হুরেরা বলবে আমাদেরকে দেখে পালাবার দরকার নাই, আমাদের কণ্ঠে গান শোনো। জান্নাতি হুরেরা কি গান শোনাবে সেটাও কোট করে দেওয়া হয়েছে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবালিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুরেরা বলবে আমরা তোমাদের এমন বউ, মাঝে মধ্যে বিকাশে টাকা চাবো না,
আমরা তোমাদের এমন বউ, আমরা মাঝে মাঝে ফ্ল্যাগ দিয়ে লড়ছাবো না, আমাদের চামড়া ঢিল হবে না, আমরা কপাল ঘুষি করে থাকবো না, তালাক দিয়ে বাপের বাড়ি যাব না। অনেক কষ্ট করে ভালো কাজ করেছে বলে জান্নাতে যেছ। এই জান্নাতে তোমাদেরকে সুখ দেওয়া, শান্তি দেওয়া, এটাই হলো আমাদের প্রথম কাজ। জান্নাতে হুর পাওয়ার আশা কাদের আছে একটু হাত তুলেন, কাদের আছে একটু হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতে হুর যদি পেতে চান তাহলে দুনিয়ার টাটকা হুরগুলোকে ডিলেট করতে হবে, ঠিক না বা ঠিক? আহারে 4 সন্তানের মা লিপস্টিক, ঠুটিস্টিক, হকি স্টিক, পালিশ পুলিশ নিয়ে এমনভাবে হেঁটে যায়, যদি বলি তোমার কি বিয়ে হয়েছে, বলে কে বিয়ে দিবে, অথচ 4 সন্তানের মা। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তাহলে আমি কথা বলতেছিলাম, আল্লাহ ভালোবাসেন কয় শ্রেণী? জোরে বলেন। কয়টা বলেছি? 8টা বলেছি, এবার 9 নাম্বার। 9 নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। খারাপ লাগতেছে? وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা, লম্বা না করি, 8 নাম্বার আল্লাহর উপরে ভরসা, 9 নাম্বার আল্লাহর উপরে ভরসা। ইমানদার মনে করে বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, বিপদ যায় আল্লাহর পক্ষ থেকে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ জালিমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সময়ের ব্যবধানে তার বিচার অবশ্যই হবে। আমার বন্ধুগণ, যখন বর্ষাকাল আসে তখন পুকুরে যখন পানি আসে, তখন পানির সাথে সাথে কিছু হলুদ কালারের ব্যাঙ আসে। ওই ব্যাঙের মধ্যে একজন আছে লিডার, আর কয়েকজন আছে ক্যাডার। পানিতে নেমেই লিডার বলতেছে সিগারেট সিগারেট সিগারেট। এখন এই ক্যাডাররা বলতেছে কি সিগারেট কি সিগারেট। এখন লিডার বলতেছে কে টু। এখন ক্যাডাররা বলতেছে কয় প্যাক কয় প্যাক কয় প্যাক। লিডার বলতেছে এক প্যাক এক প্যাক এক প্যাক। পানির মধ্যে এমন তাফালিং শুরু করে দেয়, মনে হয় আমাদের তাফালিংয়ের কারণে পুকুরের পানি বোধহয় শুকিয়ে যাবে, কিন্তু ব্যাঙের তাফালিংয়ের কারণে পুকুরের পানি শুকিয়ে যায় নাকি? ভালো করে বুঝে নেন, কয়েকটা সোনালী কালারের ব্যাঙের লাফালাফির কারণে পুকুরের পানি যেমন শুকিয়ে যায় না, তোমরা একটা দলের নিবন্ধন বাতিল করেছো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ঈমান একবারও যাবে না, নিবন্ধন 1000 বার যাক। তোমরা যত তাফালিং করো না কেন, বাংলাদেশের মানচিত্র থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে?